লোকমান আলাইহিস সালাম নবী দাউদ আলাইহিস সালামের সময়েও জীবিত ছিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম একদিন তিনি মানুষের সামনে ওয়াজ নসিহত করতেছিলেন। তখন একটা লোক, রাখাল একটা লোক সেই ওয়াজের, সেই নসিহতের সেই বৈঠকে এসে উপস্থিত হলো। হযরত লোকমান আলাইহিস সালামকে সেই রাখাল ব্যক্তিটা বলল যে, তুমি কি ওই ব্যক্তি নও যে একটা সময় আমার সাথে মাঠের মধ্যে পশু চড়াতে? হযরত লোকমান আলাইহিস সালামকে বলল, তুমি কি সেই ব্যক্তি নও একটা সময় আমার সাথে মাঠের মধ্যে পশু চড়াতে? হযরত লোকমান আলাইহিস সালাম অকপটে স্বীকার করলেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি যিনি একটা সময় তোমার সাথে মাঠে আমি পশু চড়াতাম। তখন ওই লোকটা বলল, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এত পাণ্ডিত্য দিলেন, এত মর্যাদা দিলেন, এই মর্যাদা, এত পাণ্ডিত্য, এত হিকমত তুমি কোথা থেকে পেলে? কিভাবে তুমি এই মর্যাদার অধিকারী হলে? আমরা বলি লোকমান হাকিম মানে পাণ্ডিত্যের অধিকারী, প্রজ্ঞার অধিকারী, দ্বীনের জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি, অনেক প্রজ্ঞা, জ্ঞান গরিমায় ভরপুর একজন ব্যক্তি ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম। তখন হযরত লোকমান আলাইহিস সালাম ওই ব্যক্তির, ওই রাখাল ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি বলে দিলেন, শোনো তাহলে এই মর্যাদা আমি কিভাবে পেলাম, কিভাবে আমাকে দিল আল্লাহ? তিনি বললেন, আমি সবসময় সত্যবাদিতার অনুসরণ করেছি, জীবনের চলার পথে আমি সত্য কথা বলেছি, সত্যবাদিতার মধ্যে দেখেছি, মানুষের সাথে আমি সৎ আচরণ করেছি, সৎ ব্যবহার করেছি এবং আমানতদারিতা বজায় রেখেছি, আমানতদারিতা বজায় রেখেছি। আর সকল বাজে বেহুদা কথাবার্তা থেকে আমি সব সময় নিজেকে দূরে সরিয়ে রেখেছি। আর যেখানে কথা বলার দরকার নাই সেখানে আমি নীরব থেকেছি। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে, স্বভাবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার এত মর্যাদা দিলেন।